নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। যদি কোনো দিন রান্না করতে ইচ্ছা না করে, কেবল এক পদ দিয়েই ভাত খেতে হবে, সেদিন কিন্তু ডিম আলুর এই রেসিপিটা ট্রাই করতে পারেন। স্বাদে গন্ধে এটা অতুলনীয় হয়। রেসিপিটা শুরু করার আগে প্রতিদিনের মতন বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি ডিম আলুর স্বাদে গন্ধে অতুলনীয় একটা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে ডিম আলু সেদ্ধ করে নেব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। তারপর আমি 6টা পোলট্রির ডিম নিয়েছি, সেই ডিমগুলো দিয়ে দিলাম। আর দুটো আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি, সে আলুর টুকরোগুলো জলে দিয়ে দিলাম। ডিম আর আলুকে আমি সেদ্ধ করে নেব। ডিম আর আলু সেদ্ধ হওয়ার পর আলুগুলোকে আর ডিমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা ম্যাশার দিয়েও করতে পারেন। আলুটা একেবারে ম্যাশ করা হয়ে গেলে পরে তার মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে মেখে রেখেছি। এদিকে ডিমগুলো একটু ঠান্ডা হলে পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে একটা ছুরির সাহায্যে একটু চিড়ে নিচ্ছি, যাতে রান্নার সময় মশলাগুলো ঢুকে যায়। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে এর মধ্যে ভেজে নেব। ডিমগুলোকে একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার ডিমগুলো কড়াই থেকে তুলে নিলাম। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ফোড়নে দিয়েছি 3টে থেতো করা এলাচ, কিছুটা দারচিনি আর কিছুটা লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো মতো কষিয়ে নিয়েছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। তারপর গ্যাসের আঁচ লো করে এখানে দিলাম আরও কিছু মশলা। দিলাম 1.5 চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ ডিম ভাজার সময় আমরা লবণ দিয়েছি আর আলু মাখাতেও লবণ দেওয়া আছে। একটা ছোট সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেটাও এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা যাতে পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রয়েছে। 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষে তেল ছেড়ে এসছে। এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা যে আলুটা মেখে রেখেছিলাম, সেটাকে অল্প জল দিয়ে মিশিয়ে নিয়েছি। সে জল শুদ্ধ আলু মাখাটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর পাত্রটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। তার সাথে আরও খানিকটা জল আমি দিয়ে দিলাম। এটা একটু ঝোল থাকবে, সেজন্য জলটা একটু বেশি দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠলো, তখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়েছি। তারপর ঝোলটা যখন আবার ফুটে উঠলো, এবারে আমি কড়াইটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এভাবে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, তাই খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। আপনাদের যদি মনে হয় ঝোলটা বেশি আছে, তাহলে একটু ফুটিয়ে নেবেন। আমার রান্না অলমোস্ট রেডি। সব শেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড আমি একটু ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। স্বাদে গন্ধে অতুলনীয় ডিম আলুর এই রেসিপি একেবারে রেডি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ঝোলটা আমি এরকম ঘনত্বে রেখেছি। আপনারাও একবার আলু দিয়ে ডিমের এই রেসিপিটা করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।
আপনারা যদি এই রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।